বন্ধুরা, এটা কিন্তু কোনো সাধারণ পটল ভাজা নয়। এটা হলো মশলা পুর ভরা পটল ভাজি। অপূর্ব খেতে একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। তার জন্য আমার লাগছে ৪টে পটল। পটলগুলো একটু মোটা মোটা হলে বেশি ভালো হয়। আর এই পটলগুলো কিন্তু একদম কচি, মানে দানাগুলো বেশি শক্ত না। তো প্রথমেই আমি পটলগুলোর ২ প্রান্ত এরকম ভাবে কেটে নেব। পটল খেতে খেতে বিরক্তি তো এসে গেছেই নিশ্চয়ই তোমাদের সব বাড়ি। তো সেইটা নিয়েই নানান রকম এক্সপেরিমেন্ট চালানোর চেষ্টা করে যাচ্ছি। তো আজকে এই রকমই একটা নতুনত্ব পটল ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া কিন্তু হয়ে যায় এই মশলা পটল ভাজি দিয়ে। তো প্রথমেই পটলের ২ প্রান্ত ভালো করে কেটে নিলাম। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব, যেরকম করে আমরা পটল ভাজা খাওয়ার জন্য যেইভাবে পটল কাটি সেই রকম ভাবেই পটলের খোসাগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবারে পটলের খোসাগুলো ছাড়িয়ে সবকটা পটলকে আমি ২ ভাগ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একদম পটল ভাজার মতন, যেভাবে কাটি পটল ভাজা সেই রকম করে। এরপরে এর ভিতরের যে শাঁসটা সেটাকে আমি চামচের সাহায্যে বের করে নেব। তো বের করে নেওয়ার পরে পটলগুলো এরকম ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা বেশ পকেটের মতন তৈরি হয়ে গেছে। তো এরকম করে প্রত্যেকটা পটলের কিন্তু এরকম শাঁস বের করে নিয়েছি একটা একটা করে। যেহেতু পুজোর সপ্তাহ চলছে, তো নিশ্চয়ই বাড়িতে সেরকম ভাবে রান্না বান্না হচ্ছে না, কিন্তু যদি অল্পর মধ্যে দিয়ে একটু মুখরোচক কিছু বানাতে চাও তাহলে কিন্তু এই রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো। পুজোর মধ্যে ঝামেলার কিছু না করে এরকম ঝটপট হয়ে যায়, খুবই সহজ রেসিপিটা কিন্তু। তো এদিকে দেখো, পটলের সমস্ত পটলের শাঁসগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এবারে এই যে শাঁসগুলো সেগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবারে এরকম ভাবে হাতের সাহায্যে একটুখানি চটকে নেব। চাইলে তোমরা এটা মিক্সিং জারে দিয়ে একটু ব্লেন্ড করেও নিতে পারো। তো যেহেতু পটলটা বেশ কচি সেই জন্য কিন্তু মিক্সিং জারে দেওয়ার আর দরকার হলো না, আমি হাত দিয়েই একটু চটকে নিয়েছি। আর যেগুলো একটু শক্ত শক্ত দানা সেগুলো কিন্তু আমি বেছে ফেলে দিলাম। তো এবারে এই যে পটলের শাঁস, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে ৪ টুকরো করে সেদ্ধ করেছি, করে সেই আলু সেদ্ধটা এরকম হাত দিয়ে চটকে দিয়ে দেব। আলু সেদ্ধটা দেওয়ার ফলে এই যে পুরটা সেটার মধ্যে একটা বেশ ভালো বাইন্ডিং চলে আসবে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেব, একটা সুন্দর রং আসবে সেই জন্য। চাইলে তোমরা হলুদটা স্কিপ করতে পারো, নাও দিতে পারো। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দেবে, যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে। একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি, সেই গোটা জিরেটাই এর মধ্যে দিয়ে দেব। এখানে জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারো। এখন যেটা দেব সেটা হচ্ছে একটা ডিম। ডিমটাকে আগে থাকতে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। আর এরপরে এর মধ্যে আমি ২ চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। বেসনটার পরিমাণটা তোমরা বুঝে দেবে কতটা লাগবে আর কি। আলু সেদ্ধ আর পটলের শাঁস পরিমাণে কতটা, সেই অনুযায়ী বেসনটা দিতে হবে। তো বেসনটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। বেসনটাও কিন্তু ভালো বাইন্ডিংস এর কাজ করবে। প্রয়োজন হলে আরো একটু বেসন অ্যাড করা যেতে পারে। তো আমার কিন্তু আর বেসন লাগেনি, যেটুকু দিয়েছি তাতেই আমার হয়ে গেছে। এবারে খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিশিয়ে নেব। বেশ একটা থকথকে মতন ব্যাপার হবে, শক্ত হবে না, একটু থকথকে নরম টাইপের হবে, যেহেতু এর মধ্যে আমি ডিম দিয়েছি, কাঁচা ডিম, সেই জন্য একটু থকথকে হয়েছে ব্যাপারটা। এবারে এই যে মিশ্রণটা বানালাম, এই মিশ্রণটা প্রত্যেকটা পটলের মধ্যে, পটলের যে পকেটগুলো বানিয়েছি সেগুলোর মধ্যে আমি একে একে ভরে দেব। একদম উপুড় করে দেওয়া যাবে না, মানে যেইটুকুনি জায়গা আছে বেঁচে পটলের ভেতরে সেইটুকুর মধ্যেই, সেই জায়গাটুকু জাস্ট একটু আমরা পূর্ণ করে নেব আর কি। তো দেখো, ঠিক এইভাবে আমি কিন্তু সবকটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে ঠিক এইভাবে পটলগুলো দিতে হবে, মানে যেই দিকটায় পুর দিয়েছি সেই দিকটাই কিন্তু আগে দিতে হবে তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ। আর খুব লো ফ্লেমে আমি ভেজেছি এটা, মানে একদম হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। তো যখনই
ওই পুর দেওয়া দিকটা বেশ ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে, তখনই কিন্তু পটলগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও লো ফ্লেমে ভেজে নিতে হবে। অসাধারণ হয় এই রেসিপিটা বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো একবার। এটা যেমন গরম ভাত, ডাল আর এরকম পটল ভাজা খুবই ভালো লাগে, সেরকম সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে তুমি অনায়াসে এটা চালিয়ে দিতে পারো। তো আজকের এই অসাধারণ পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন রেসিপিতে। সকলকে ধন্যবাদ।